প্রথম বুঝলেন আমি একলা পতিত স্বৈরাচার এখনো দেশের বিরুদ্ধে বিদেশে থেকে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যত ধরনের কুচক্র আছে তারা বিদেশে বসে পায়তারা করতেছে। আমরা এই পায়তারা সহ্য করব না এবং এই ফেসিবাদের দোষের যত সিম্বল আছে আমরা সেগুলো ধ্বংস করে দিব যাতে ফেসিবাদরা আর বাংলাদেশে পুনর্জন্ম না নিতে পারে। সেনাবাহিনী আমাদের সাথে যে ঘটনাটা প্রথম করেছে আমরা এর জন্য মর্মাহত। আমরা এই 24-এর চেতনাকে ধারণ করে আমরা এরকম আচরণ তাদের থেকে এক্সপেক্ট করি না। আমরা খুবই দুঃখিত তাদের এই আচরণ দ্বারা। আমার ভাইয়ের প্রতি আমাদের এই সহযোদ্ধাদের প্রতি সেনাবাহিনীরা হিট করেছে, আমরা খুবই মর্মাহত। এখন যদিও তাদের সাথে একটা সমঝোতা হয়েছে কিন্তু আমরা এই বিষয়টিকে কোনোভাবেই ভালো চোখে দেখছি না। আমাদের ভাঙার পিছনে একমাত্র কারণ হলো আমরা 36টা জুলাই আন্দোলন সংগ্রাম করেছি, তারা আমাদেরকে নির্যাতন করেছে 17 বছর। সেই 17 বছর নির্যাতনের পরে আজকে 5 থেকে 7 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত প্রশাসন এই ছাত্রলীগের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় নাই। তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হচ্ছে না। তারা বরিশালের মাটিতেও তারা ঝটিকা মিছিল করে, কিন্তু এরপরেও আজকে দেখছি যখন আমরা এই ভাঙার জন্য আসছি তখন দেখছি প্রশাসন এটাকে প্রোটেকশন দিয়েছে। আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি। তারা আমাদের আন্দোলনের এত তীব্র থেকে তীব্রতর হয়েছে যার কারণে তারা চলে গেছে এবং আমরা এর কারণে ভাঙতেছি। কোনো ফ্যাসিস্টের যারা আমাদেরকে নির্যাতন করেছে তাদের বাড়ি বরিশালের মাটিতে হওয়ার দরকার নেই। সারা বাংলাদেশে আমাদের ভাঙা হচ্ছে। আমাদের স্টুডেন্টের উপরে 5 তারিখের পরতে আমাদেরকে স্বৈরাচারের সরকার আবার হচ্ছে কি আমাদেরকে হামলা করতেছে এবং তাদের যে বিচু বাহিনী যারা আছে যাদের লিড দেয় এখন পর্যন্ত তারা আমাদেরকে ঠিকমতো কলেজে যাইতে দেয় না এবং আমাদের এখন পর্যন্ত আমাদেরকে ডিস্টার্ব করে এবং আমাদের ঠিকমতো চলাফেরা করতে দেয় না। তারা অনেক অত্যাচার করে, আমরা তার কারণে এদের বাড়ি ভাঙতেছে এবং এই সাদেক আব্দুল্লাহ বরিশালের জন্য কিচ্ছু করে নাই। আপনারা জানেন যে চৌমাথা যে লেক পার্কে একটা পার্ক বানিয়ে রাখছে, আমাদের অনেক জায়গা আছে বরিশালে, সেখানে বানাইতে পারো। উল্টা পাল্টা কাজ করে পুরো বরিশালটাকে নষ্ট বানায় রাখছে এবং স্টুডেন্টকে এখনো হুমকি দেওয়া হয় যে আমাদেরকে ঠিকমতো বাঁচতে দিবে না। এটা আমরা এই আমির হোসেন আমরুর বাসা থেকে পেয়েছি। সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি জড়িত আছে যারা তাদেরকে ভোটের আগের দিন টাকা পয়সা দিয়ে তাদেরকে ধামাচাপা দিয়ে রাখতো। যেমন অক্সিজেন কোম্পানির অনেক টাকার হিসাব আছে, কেলেঙ্কারি আছে। যেমন অনেক আর তাছাড়াও আরও কোম্পানিগুলো আছে যেগুলো দেখা যায় আপনার টাকা দিয়ে তাদেরকে পালতো। তার এই যে নথিগুলো এখানে সব দেওয়া আছে।